জনগণের দাবি নিয়ে যখন জনতা রাস্তায় নামলো তখন স্থানীয় নেতা হস্তক্ষেপ করলেন। আর বিজেপির সে নেতার হস্তক্ষেপে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছে এবং বলা যেতে পারে রণংদেহী জনতার রোষে পড়ে বিজেপি নেতা কিভাবে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যেতে হলো সে দৃশ্য একবার দেখুন আপনারা। হালের বিজেপি নেতাকে একেবারে পুলিশের সামনে হালকা মাঝারি কেলানিও খেতে হয়েছে। সেখানে ক্ষুব্ধ জনতা এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছেন যে বিজেপি নেতাকেও সেখানে ছাড় দেননি। কেনই বা বিজেপি নেতা সেখানে গেলেন? এক কথায় বলা যায় অভিযোগ দাদাগিরি করতে গিয়েছিলেন। আর দাদাগিরি করতে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে তিনি কিন্তু সেখানে রীতিমতো কেলানি খেয়ে ফিরে এসেছেন। এবং স্থানীয়দের দাবি যে দীর্ঘদিন ধরে তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে কেউই সেখানে এগিয়ে আসেনি, কেউই সেখানে ভূমিকা গ্রহণ করেনি। আপনারা যে দৃশ্য দেখছেন সেই দৃশ্য এই রাজ্যেরই, এবং অবশ্যই এই রাজ্যের বিভিন্ন জায়গায় যখন বেহাল রাস্তা সংস্কার নিয়ে জনতা অবরোধ কর্মসূচি সংগঠিত করে তখন একটা অংশের তথাকথিত নেতা রয়েছেন যে জনতার এই আন্দোলনকে তাদের শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেন। এবং সেদিক থেকে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আজ অবরোধ কর্মসূচি সংগঠিত হয় উত্তর একচুরি এলাকায়, এবং সেখানে বিক্ষুব্ধ জনতা সকাল থেকে অবরোধ কর্মসূচি সংগঠিত করেন। নতুন বাজার ইটবাট্টা সংলগ্ন বাইপাস রোডের মুখেই পথ অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয়েছিল। শতাধিক বিক্ষুব্ধ জনগণ সেখানে সামিল হন অবরোধে, এবং নতুন বাজার থেকে অমরপুর যাতায়াতের যে প্রধান সড়ক রাস্তা মূলত তা অবরুদ্ধ হয়ে পড়ে জনগণের কারণে। এবং সেখানকার মানুষ রাস্তা সংস্কার সহ বিভিন্ন দাবিতে আজ রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করেছিলেন। এবং সেই অবরোধ কর্মসূচির কারণেই সেখানে দুই দিক থেকে বিপুল সংখ্যক রাস্তার যানবাহন দাঁড়িয়ে পড়ে। এবং অবশ্যই সাধারণ মানুষের দাবি যে রাস্তা সংস্কারের জন্য তারা দীর্ঘ সময় তথাকথিত জনপ্রতিনিধি থেকে প্রশাসন কর্তাদের কাছে গেছেন, কিন্তু কোনোভাবেই সেখানে তাদের দাবি পূরণ হচ্ছে না। তাদের বক্তব্য যে উত্তর একচুরি, বাঙালিপাড়া, দাসপাড়া, নীলদনপাড়া প্রভৃতি এলাকায় প্রায় 3.5 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ 35 বছরের রাস্তাটি নাকি সংস্কার করা হয় না। প্রশাসনিক আধিকারিকদের নিকট তারা দাবি জানিয়েছেন, দাবি সনদ পেশ করেছেন, কিন্তু এতটুকু উন্নতি হয়নি, সেখানকার মানুষের দাবিরও পূরণ হয়নি। এবং দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে নিত্যদিনের সমস্যা তাদের পোহাতে হয়। বিশেষ করে রোগী, প্রসূতি মায়েদের সমস্যার কথা ভেবেই তারা আজ সরব হয়েছেন এবং রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত সেখানে করেছেন। এবং দীর্ঘ সময় রাস্তা অবরোধ কর্মসূচি চলে, সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত হন এবং সেখানকার যারা তথাকথিত যারা জনপ্রতিনিধি নেতা তারাও সেখানে হাজির হন। রীতিমতো তাদের সঙ্গে কি হয়েছে, পরিস্থিতির শিকার নেতারা কিভাবে হলেন। জনৈক বিজেপি নেতা অর্জুন বণিক সেখানে গেলে তার সঙ্গে জনতার বলা যেতে পারে এই সময়ের মধ্যে বিরোধ তৈরি হয়। জনতার সঙ্গে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন এবং তাকে রীতিমতো হালকা মাঝারি কেলানি দিয়ে পুলিশের সামনেই তাকে তাড়িয়ে দিলেন জনতা। এবং ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি পালিয়ে এসেছেন। আমরা আরো একবার শুনি সেখানকার জনগণ সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের কি বক্তব্য।
ধরুন আমরা যদি কোনো একটা ফসল করি, সেই ফসলটা বাজারে আনার সময় আমাদের অনেক টাকা খরচ হয়। আমাদের একটা ধরুন আলুর বস্তা যদি বাজারে নিয়ে আসি, সেটার জন্য আমাদের 100 টাকা দিতে হয়। আজকে যদি রাস্তাটা ভালো হতো তাহলে আমাদের এত টাকা লাগতো না, হাইস্ট 10 থেকে 15 টাকা লাগতো, কিন্তু সেই জায়গায় রাস্তা খারাপ হওয়ার কারণে আমাদের সেই টাকাটা দিতে হচ্ছে। তাই আজকে আমরা সবাই মিলে, সব যুবকরা মিলে আজকের এই অবরোধে এখানে বসলাম। আমাদের দাবিটা থাকবে আমাদের এই এলাকায় কার্পেটিং এর রাস্তা দিতে হবে। আর একটা বিষয়, আমাদের ডিএম পর্যন্ত আমাদের আশ্বাস না দিচ্ছে যে এলাকায় রাস্তা হবে লিখিতভাবে, ততক্ষণ আমরা এই অবরোধ থেকে দাবি, ন্যায্য দাবি। আর আসলো আসে এরপর কোনো আমরা খবর সত্য পাই না। কত পরিবার আছে ওই রাস্তার উপর নির্ভরশীল? এদিক দিয়ে আসে, এই রাস্তাতে প্রায় 2000 পরিবারের লোকের আসা যাওয়া আছে। কোন কোন এলাকায় রাস্তাটা কাভার করে? চুরি করে, ভানুপাড়া করে, নিন্দরপাড়া করে, কাকপাড়া আছে, টোটাল কতটুকু রাস্তা খারাপ আছে? বেশিরভাগ 3.5 থেকে 4 কিলোমিটার হাঁটার মতো ক্ষমতা নাই। স্কুলের ছাত্ররা আসে না বর্তমানে স্কুলে, বাইক নিয়ে গেলে প্রায় আমরা স্লিপ করে ফিরে যাই। বিশেষ করে আমরা উত্তর শ্রীবাঙ্গালী পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে সেটা কাঁচা রাস্তা আছে, সেটা আমরা কার্পেটিং এর জন্য দীর্ঘদিনের দাবি, তো অনেকদিন হয়ে গেল সেটা গিয়ে কোনো হচ্ছে না, যে কারণে আমরা আজকে এই রাস্তা নিয়ে অবরোধে এখানে আমরা যারা আছি সবাই সরকার সমর্থনে আছি। আমরা কেউ সরকারের বিপক্ষে না, আমরা সরকারের সাথে আছি, সরকারের পাশে থাকবো। আমাদের শুধু একটাই দাবি, অতি সত্বর আমাদের রাস্তায় এলাকায় কার্পেটিং এর রাস্তা দিতে হবে, যেটার জন্য আমরা আজকে এই অবরোধে বসেছি। তার পাশাপাশি আমাদের এলাকায় একটা আরসিসি বিজিরও আমাদের আবেদন ছিল দীর্ঘদিনে, যখন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ছিলেন, ওনার কাছে আমরা একটা নতুন বাজার একটা মিটিং জনসভা হয়েছিল, সেখানে আমরা একটা ফাইল ওনার কাছে পেশ করেছিলাম আমাদের এই এলাকায় আরসিসি ব্রিজের জন্য। আমাদের দাবি থাকবে, আমাদের এলাকায় প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, যেটা একদম খারাপ অবস্থায় আছে, একদম ভাঙা রাস্তা, কাদায় ভরা, সেখান দিয়ে আসা যাওয়া সম্ভব না। তার পাশাপাশি আমরা যদি একটা অটোর জন্য বলি, একটা রোগী নেওয়ার জন্য, অটো সে যেতে চায় না, বলে যে না যাওয়া হবে না, রাস্তা ভালো না। যে কারণে আমাদের আজকের এই অবরোধে বসা। আমাদের দাবি থাকবে অতি সত্বর যাতে আমাদের এলাকায় কার্পেটিং এর রাস্তা দেওয়া হয়। আর আমাদের এই অবরোধ থেকে যতক্ষণ পর্যন্ত ডিএম স্যার আমাদের আশ্বাস এবং লিখিতভাবে না দিচ্ছে, আমরা এই অবরোধ এখান থেকে উঠছি না। আমাদের দাবি এটা ন্যায্য দাবি। আমরা এলাকার জনসাধারণের কাছে সমর্থন চাই, সহযোগিতা চাই, সরকারের কাছে সহযোগিতা চাই, যাতে করে অতি সত্বর আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা এখান থেকে সরে চলে যাব। আমরা সবাই সরকার কতদিন ধরে পঞ্চায়েত সচিব, এসডিও, বিডিও, এসডিএম তাদের কাছে গেলে, এমএলএ জানাইছি, মুখ্যমন্ত্রীও জানাইছি, তাদের কাছে গেলে শুধু ফান্ড নাই, তারা শুধু খালি ফান্ড নাই, একটাই শব্দ খালি ফান্ড নাই। তো আমাদের রাস্তা দীর্ঘদিন খারাপ হয়েছে, এই রাস্তা কখন সংস্কার হবে? শুধু ফান্ড নাই বলে আমাদের দূরে সরা দিচ্ছে। এরপর আর কি বলা যায়, একটা গর্ভবতী মহিলা যখন হসপিটালে নেওয়া দরকার, একটা অটো 5,000 টাকা অটো যাবে না, গর্ভবতী মহিলাটা কোথায় প্রসব করবে? তাই আমরা সরকারের কাছে অনুরোধ। আপনারা শুনলেন সেখানকার জনতার কি দাবি। তারা সরকারের সহযোগিতা চাইছেন, প্রশাসনের সহযোগিতা চাইছেন। বলা যেতে পারে সেখানকার যারা তথাকথিত জনপ্রতিনিধি কিংবা নেতারা রয়েছেন, তারা সেই জনতার কথা শুনেন না বলে তারা আজ রাস্তা অবরোধ করেছেন এবং রাস্তা অবরোধ করে রীতিমতো প্রশাসন সরকারের ঘুম ভাঙাতে চাইছেন। এখন প্রশাসন সরকার জেগে তাদের জন্য কাজ করবে কিনা, রাস্তা সংস্কারে উদ্যোগী হবেন কিনা এবং তথাকথিত নেতাদের সঙ্গে জনতার কি বিরোধ, জনতার কি দূরত্ব, সেটা অবশ্যই যাদের উপলব্ধি করার কথা, যারা দেখার কথা, যাদের দায়িত্ব সেগুলো দেখার, যাদের সেই দায়িত্বগুলো দেখার কথা, অবশ্যই তথাকথিত সেই নেতাদের বিরুদ্ধে বোধহয় ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। কারণ সাধারণ মানুষের কথা যদি না শুনেন, তাহলে সাধারণ মানুষ এভাবে কেলানি দেন এবং সাধারণ মানুষ এভাবে নেতাদের তাড়িয়ে দেন। তার দৃষ্টান্ত কিন্তু আজ আপনারা দেখলেন। এবং অবশ্যই শুধু সেখানে করবুট, নতুন বাজার, যতনবাড়ি সেদিকের ঘটনা নয়, রাজ্যের একাধিক জায়গা থেকে সেই দৃশ্য যখন বেরিয়ে আসে, জনতার মুখে, জনতার রোষের মুখে যখন পড়তে হয় নেতাদের, তখন বোধহয় এটাই প্রমাণ করে জনতার সঙ্গে নেতাদের দূরত্ব, জনতার কথা নেতারা শুনেন না বলে জনতাও নেতাকে মানতে পারেন না। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।